আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রান্না। একদম সহজভাবে আপনারা কিভাবে সবচেয়ে বেশি মজা করে পাস্তা রান্না করবেন, আজকের রেসিপির মাধ্যমে টিপসগুলো শেয়ার করব। প্রথমে আমরা পাস্তাগুলো সিদ্ধ করে নিব। পাস্তা সিদ্ধ করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তারপর নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটিয়ে নেওয়ার পর এখানে পাস্তাগুলো ঢেলে দিয়েছি। তারপর নেড়েচেড়ে আবারও সবকিছু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিট সময় পাস্তা সিদ্ধ করে নিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে সবকিছু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। পাস্তা একটু শক্ত থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ধুয়ে নিয়েছি। পাস্তা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল গরম করে তারপর 2টি ডিম ভেঙে প্রথমে আমি ভেজে নিয়েছি। ডিমগুলো ভালোভাবে ঝুরি করে ভেজে নিয়েছি। ডিম ভাজা হলে তারপর ডিমগুলো তেলটা ঝরিয়ে আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। ডিম ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি গাজর কুচি দিয়েছি, বরবটি কুচি দিয়েছি। পাস্তার মতো ডিজাইন করে আমি 1 টুকরো গাজর কেটে নিয়েছি, অ্যাড করে নিয়েছি। রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর নেড়েচেড়ে কয়েক মিনিট সময় ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট সময় নেড়েচেড়ে আপনারা ভেজে নেবেন। এই পর্যায়ে আমি 2টি টমেটো বিচিগুলো ছাড়িয়ে তারপর টুকরো করে কেটে অ্যাড করে নিয়েছি। তারপর নেড়েচেড়ে আবারও 1 থেকে 2 মিনিট সময় ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু পাস্তার মতো ডিজাইন করে কেটে নিয়েছি। এখানে আমি লাল মরিচ অ্যাড করে নিয়েছি। তারপর কিছু চিংড়ি মাছ হালকা হলুদ দিয়ে ভেজে তারপর অ্যাড করে নিয়েছি। নেড়েচেড়ে সবকিছু আমি আরও 1 থেকে 2 মিনিট সময় ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেন অ্যাড করেও পাস্তাটা রান্না করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার পাস্তাগুলো একদম ঝরঝরা। পাস্তা সিদ্ধ করে নেওয়ার পর আপনারা ঠান্ডা পানি দিয়ে পাস্তা ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর পাস্তাটা রান্না করে খেয়ে দেখবেন পাস্তাটা অনেক বেশি সুস্বাদু হবে এবং অনেক বেশি ঝরঝরা থাকবে। পাস্তা রান্নার এই পর্যায়ে ভেজে রাখা ডিম অ্যাড করে নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। আমাদের আজকের পাস্তা রান্নার রেসিপির মতো করে আপনারা পাস্তা রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি সুস্বাদু হবে। পাস্তা রান্নার এই পর্যায়ে আমি 2টি ম্যাগি চাট মশলা অ্যাড করে নিব। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি চাট মশলা না থাকে তাহলে আপনারা অল্প পরিমাণ গরম মশলা অ্যাড করে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে টমেটো সস দিতে পারেন। তারপর ধনিয়া পাতা কুচি দিয়েছি। তারপর সবকিছু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে পাস্তাটা রান্না করে নিয়েছি। এভাবে একবার পাস্তা রেসিপি ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি সুস্বাদু হবে। আশা করি আজকের পাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের আজকের পাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। কমেন্টস করে জানাবেন আমাদের রেসিপিটি কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।